এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এবার আমার লক্ষ্য গন্ধর্ব এই রাজ্যের শিবের স্থান আমি ধ্বংস করে দেব। এই রাজ্যের রাজকন্যা শীতলার ক্ষমতার উৎস মহাদেব। গন্ধর্বপুর শিবহীন হয়ে গেলে শীতলাও ক্ষমতাহীন হয়ে পড়বে, আর সে আমার আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি হয়ে যাব অমর। সবার আগে আমি গন্ধর্বপুর ধ্বংস করে দেব। শীতলা, তোর বাবা এখন সিংহাসনে নেই। তুই চাইলেও রাজ্যের কাউকে সাহায্য করতে পারবি না। দাদা তোর কোনো কথা শুনবে না। শীতলা, তুই শান্ত হ, ঘরে চ। বড় ঝড় উঠেছে, ঘরে চ। আমি তখনই শান্ত হব যখন গোটা গন্ধর্বপুর ধূলিসাৎ হবে। এই গন্ধর্বপুর আমার অনেক কিছু ছিনিয়ে নিয়েছে। এবার এই গন্ধর্বপুরকে আমি শিবহীন করে দেব। দেখি এবার তোমাদের কে রক্ষা করে। নিশ্চয়ই কোনো বড় দুর্ঘটনা ঘটেছে। আমার মনটা বড্ড ছটফট করছে মা। না শীতলা, তুই কোথাও যাবি না। মা, আমার মন ঠিক থাকতে পারছে না। দেখো, ভূমিকম্প তো থেমে গেছে। আমাকে যেতে হবে মা, যেতেই হবে। না না শীতলা, শীতলা যাস না। শীতলা, শীতলা শোনো গো শোনো, ওই ভীষণ শব্দ কোত্থেকে এলো তোমরা জানো? কিচ্ছু বুঝতে পারছি না রাজকুমারী। মনে হচ্ছে আমাদের ওই শিবের থান থেকে আসছে। আমাদের শিবের থান থেকে? সর্বনাশ করেছে, চলো দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো।
কি সদামেশু, তুমি এদেরকে সাহায্য করো। হ্যাঁ হ্যাঁ রাজকন্যা, তুই দাঁড়া। আসো আসো আস্তে আস্তে। বেরোন তাড়াতাড়ি। বেরোন আপনি, আস্তে এখন না দিব। আস্তে। হ্যাঁ চলো চলো, শিগগির চলো। দাঁড়া শীতলা। গেছো, বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, গেছো বাঁচাও। কি তোলো তোলো তোলো, সরাও সরাও, আস্তে 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 সরাও। আস্তে এখন, চলো চলো চলো, এদিকে এসো। আসো আসো আসো। শীতলা, কি কি খবর শোনাচ্ছ প্রহরী? সত্যি সত্যি এই দুর্যোগে আমাদের শিবের থান ভেঙে গেছে? হ্যাঁ মহারাজ, শুধু তাই নয়, ভূমিকম্পের ফলে শিবলিঙ্গটিও মাটিতে পড়ে গেছে। এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেল? শিব বিগ্রহ, মন্দির সব ক্ষতিগ্রস্ত হলো। শুধু তাই নয় মহারাজ, রাস্তাঘাটে প্রচুর ধস নেমেছে, ফাটল ধরেছে, বাড়ি ঘর সব ভেঙে পড়েছে। এই সব পরিষ্কার করতে হবে, দুর্গতদের সাহায্য করতে হবে। রাখো তোমার সংখ্যা। আমি ভাবছি শিবলিঙ্গ মাটিতে পড়লো কি করে? কোন অমঙ্গলের ইঙ্গিত? শোনো, তুমি এক্ষুনি রাজগুরুকে খবর দাও। আমি অবিলম্বে শিব মন্দিরে যাব, রাজগুরু আমার সঙ্গী হবে। যেভাবেই হোক এখনই ওই শিবলিঙ্গ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কি সর্বনাশ, কি করে আমার হলো? শিবলিঙ্গ মাটিতে পড়ে গেল কি করে? সেই তো ভাবছি, এ কি ভয়ানক কাণ্ড। এমন ভূমিকম্প তো এর আগে কোনোদিনও হয়নি এই রাজ্যে। শিবের থান এভাবে ছাড়খাড় হয়ে গেছে, শিবলিঙ্গ মাটিতে পড়ে গেছে। প্রকৃতির রোষে সবকিছু তছনছ হয়ে গেল, কি হবে এখন? শিগগিরই শিবলিঙ্গ আবার তুলে বসাতে হবে। কি কাণ্ড! এইভাবে ক্ষতি হয়েছে মন্দিরের বিগ্রহে। মহারাজ, এ তো অতি অমঙ্গলের চিহ্ন। রাজ্যের প্রধান দেবতা যদি তার স্থান থেকে এভাবে চ্যুত থাকেন, তাহলে তার কুপ্রভাব পড়বে সারা রাজ্যের ওপর, বিশেষ করে রাজার ওপর। এর থেকে এটা স্পষ্ট যে ভয়ঙ্কর কারো কুপ্রভাব, কুদৃষ্টি পড়েছে এই রাজ্যের ওপর। তাই চারিদিকে এত অমঙ্গল ঘটছে। প্রথমে মহারাজ পুষ্পদন্ত অকালে চলে গেলেন, আর তারপরেই এই ঘটনা। রাজগুরু, আগে আপনি যান, গিয়ে বিগ্রহকে যথাস্থানে প্রতিস্থাপন করুন, যান। মহারাজ, বিগ্রহ তোলা তো দূরের কথা, এক চুল নড়ানো যাচ্ছে না। তাহলে তো সর্বনাশ নিশ্চিত। রাজগুরু, বলেছিলাম না মহারাজ, এ রাজ্যে অমঙ্গল ঘটাচ্ছে কেউ। মোহরগুলো রাখো। এ কি মোহর ফেরত দিচ্ছ কেন?
ওগুলো দিয়ে আর কোনো লাভ নেই। রাজার আদেশে আমাদের এক ঘরে করা হয়েছে। এই ছেড়ে দেন। এই নাও মোহরের থলি, তোমার গয়নার মূল্য। অনেক ধন্যবাদ স্বর্ণকার মশাই। এই মোহরগুলোর আমার খুব প্রয়োজন ছিল, খুব। আমি আসি। এই মোহর দিয়ে চাল ডাল কিনে নিয়ে যেতে হবে বাড়িতে। তোমার চালের দাম কত গো? চাল বিক্রি হবে না। বিক্রি হবে না মানে? তুমি তো হাটে চাল ডাল নিয়ে বসেছো বিক্রি করবে বলেই। আর আমি তো পয়সা দিয়ে জিনিস কিনবো। কিন্তু আমি তোমাকে বেচবো না। যাও তুমি দোকানের সামনে থেকে, বিক্রির সময় ঝামেলা করো। কিন্তু আমি তো দাম দিয়ে জিনিস কিনবো। অত কথা বলতে পারবো না। তোমাকে মাল বেচবো না, এটাই শেষ কথা। তুমি যাও এখান থেকে। হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এখানে দোকানদাররা আমাকে জিনিসপত্র বেচতে রাজি হচ্ছে না কেন? আমি তো পয়সা দিয়ে জিনিস কিনবো, তাহলে এরা বেচতে চাইছে না কেন? আমি কি খালি হাতে বাড়ি ফিরবো? কিন্তু বাড়িতে যে সবাই অপেক্ষা করে আছে, আমি কখন চাল ডাল নিয়ে বাড়িতে ফিরবো? আমি কোন মুখে বাড়ি ফিরবো? আর কি বা বলবো তাদেরকে? আমাদের আর কেউ কোনো জিনিস বেচবে না। ঠিক আছে, আমার তো কোনো খিদে পাইনি কমলা। হ্যাঁ, আমারও খিদে পাচ্ছে না। একদিন উপোস করে থাকলে আর কি এমন হবে? এমনিতেও তো পুজোর দিনগুলোতে আমরা উপোস করেই থাকি, তাই না মা? হ্যাঁ মা, আমারও খিদেটা কেমন চলে গেছে। আমি বুঝতে পারছি সবার খুব খিদে পেয়েছে, মুখে কেউ স্বীকার করছে না। আমাকেই কিছু একটা করতে হবে। ঘরের চাল বাড়ন্ত পদ্মা মা, লক্ষ্মীর ঝাঁপিতে দুটো খুদ কুড়ো ছিল, তাই কমলাকে বলেছিলাম বাচ্চা দুটোর জন্য ফুটিয়ে দিতে। না না, আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতেই হবে। কি করে লোকের
কাছে চাইবো? আগে তো কোনোদিন কারোর কাছে কিচ্ছু চাইনি। ওই তো ওখানে চাল বিক্রি হচ্ছে, দেখি একটু চাল চাই, দেয় কিনা। আমায় একটু চাল দেবে গো? দূর বাবু, কাজের সময় যত ফিকিরির উপদ্রব। রাজকন্যা, আমাকে ক্ষমা করবেন, আপনাকে কিছু দেওয়ার নিষেধ আছে। একটু দাও না গো, বাড়িতে এক দানাও চাল নেই। দেখুন রাজকন্যা, একটু চাল তো সাহায্য করাই যায়, কিন্তু আপনাকে সাহায্য করলে আমাকে যে রাজরোষে পড়তে হবে। এই দোকানটাই তুলে দেবে, এখন ওই বউ বাচ্চা নিয়ে আমাকে পথে বসতে হবে। আমাকে ক্ষমা করবেন। আমাকে একটু সাহায্য করবে গো? আমাকে ক্ষমা করবেন রাজকন্যা, রাজার আদেশ, আপনাকে কিছু সাহায্য করা যাবে না। আমায় একটু সাহায্য করবে গো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় রাজকন্যা, এই নিন। তোমার কি মাথা খারাপ হয়েছে? এ কথা যদি রাজার কানে ওঠে না, তাহলে আর দেখতে হবে না। চলো শিগগিরি এখান থেকে। কি করি এখন? কেউ তো একটুও ভিক্ষে দিচ্ছে না, কিন্তু আমাকে যে চাল নিয়ে ফিরতেই হবে। কি যে করি এখন? হে বোনের মা, তুমি তো আমাকে সব বিপদ থেকে বাঁচাও। এবারেও যে আমি বড় বিপদে পড়েছি। আমার যে বড় চালের দরকার, বাড়িতে সবাই খিদেতে ছটফট করছে। তুমি আমাকে পথ দেখাও মা, পথ দেখাও। ওমে, তখন থেকে দেখছি তুই সকলের কাছে ভিক্ষে চাইছিস, চাল চাইছিস, কেউ দিল না বুঝি? না গো, কেউ দিল না। সকলের কাছে কত চাইলাম, কেউ এক মুঠো ভিক্ষে দিল না। অবশ্য ওদের দোষ নয়, রাজামশাই যে সকলকে ভয় দেখিয়েছে আমাকে সাহায্য করা যাবে না বলে। মানুষ যে বড় ভিতুরে মা, অন্যায়ের প্রতিবাদ তো দূরের কথা, বরং ক্ষমতার শক্তি যেদিকে সেই দিকে পঙ্গপালের মতো ছুটে যায়। আমি তোকে চাল দিতে পারি, নিবি? তুমি চাল দেবে? তুমি রাজাকে ভয় পাও না? আমি কাউকেই ভয় পাই না। যাক, তুই আমার কথা ছাড় দেখি, তুই চাল নিবি কিনা বল। দাও গো দাও, দুটো চাল ভিক্ষে দাও তাহলে। ভিক্ষে তো আমি দেব না। তবে যে বললে চাল দেবে। চাল দেব বলেছি, ভিক্ষে দেব তো বলিনি। এই চাল তোকে কিন্তু কাজ করে পেতে হবে, এমনি এমনি কিন্তু আমি দেব না। ভিক্ষে তো করে যারা অসহায় তারা, তুই তো অসহায় নয়। ঈশ্বরের ওপর ভরসা রাখ, তোকে নিজের অধিকার নিজের জোরে অর্জন করতে হবে, বুঝেছিস? ঠিক আছে, বলো কি কাজ করতে হবে। যা বলবে আমি সেই কাজই করব। তবে চল আমার সঙ্গে আয়। এই ঘরখানা, এই ঘরখানা বাদ দিয়ে আমাকে সাহায্য কর দেখি। আমি কি করব? উমা, কি আবার করবি? ঘর বাঁধতে যা যা করতে হয় তাই করবি। বেড়া বাঁধবি, বাঁশ বাঁধবি, ছাউনি দিবি। বুঝতে পেরেছিস তো? আর শোন মেয়ে, তোর কাজ যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু আমি আমার কথা মতো তোকে চালও দেব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি কাজ শুরু করছি।
চলো আমার সাথে চলো, এসো এসো মা। রত্না, তুমি মহামন্ত্রীকে ডেকে পাঠাও। আমি কালই আইন করে এই রাজমাতা পত্রের বিলুপ্তি ঘটাবো। এসব আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। এখন নিজের মহলে যাও, আমাকে বিরক্ত করো না। তুই নিজের সন্তান হয়ে মাকে অপমান করলি, অথচ আজ পর্যন্ত পুষ্পদন্তকে শত কটু কথা বললেও আমাকে একটাও পাল্টা উত্তর দেয়নি। আমি মস্ত ভুল করেছিলাম। পুষ্পদন্তর মতো মানুষ সত্যিই বিরল। চলো এখানে কেন এলাম আমরা? পদ্মা, আমি জানি তোমার মনের যা অবস্থা তাতে তোমার মনে রাখার কথা নয়। আমি ভুলে যাই কি করে বলো তো যে মহারাজ আর নেই। তোমাকে স্নান ছেড়ে সিঁদুর মুছে বিধবার বেশ ধারণ করতে হবে মা। করছো না, মা কেন বিধবার বেশ নেবে? মা তো বিধবা নয়। বাবা পড়ে গেলে তবে তো মা বিধবার বেশ ধারণ করবে। আমার বাবা তো বেঁচে আছে, তাই মা। আমার বাবা বেঁচে আছে। মা, আমি একদিন ঠিক বাবাকে তোমার কাছে নিয়ে আসবো, ঠিক নিয়ে আসবো। দেখো, তুমি বিধবার বেশ পরবে না, স্মৃতি সিঁদুর মুছবে না। ওই বেশে বাবা তোমাকে দেখলে খুব কষ্ট পাবে। কমলা, শীতলা, তোমার মাথায় কতটা চোট লেগেছে? চলো ওষুধি লাগিয়ে পট্টি দিয়ে দিই। হ্যাঁ মা, বাবা মরে যায়নি, মা বাবা বেঁচে আছে। তুমি বিধবার কাপড় পরবে না, তুমি বিধবা নও মা। তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। চলো চলো শীতলা, চলো চলো। মা, বাবা বেঁচে আছে। চলো, বাবা বেঁচে আছে। ঠিক আছে চলো, ঠিক আছে চলো। বিশ্বাস করো মা, বাবা মরে চলো আসুন আসুন। মা, আমি একদিন ঠিক বাড়িতে তোমার কাছে নিয়ে আসবো। তুমি বিধবার বেশ পরবে না, স্মৃতি সিঁদুর মুছবে না। ওই বেশে বাবা তোমাকে দেখলে খুব কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। অন্য কেউ বললে আমি বিশ্বাস করতাম না দাইমা, কিন্তু আমার শীতলা যে বলল ওর বাবা বেঁচে আছে, আমি বৈধব্য বেশ ধারণ করে আমার স্বামীকে অপমান করতে পারি না দাইমা, কখনো পারি না। আমি বিধবার বেশ ধারণ করবো না দাইমা। বেশ,
তোমার বিশ্বাসের ওপর আমার কোনো জোর খাটে না পদ্মা। তুমি এই বেশেই থাকবে। ভগবান করুন শীতলার কথাই যেন সত্যি হয় মা। চলো মা, এবার ঘরে চলো, ঘরে চলো মা গো। এসো। আসুন রাজকন্যা, আসুন আসুন, এখানে বসুন। চল বসো মা। কমলা যা তো মা, ওষুধি ঝাঁপিটা নিয়ে তাড়াতাড়ি যা, বস। আহারে, এমন সোনার অঙ্গে কেউ আঘাত করে? কত বড় অমানুষ ওরা। শীতলা, এতটুকু একটা বাচ্চা মেয়ে, তার গায়ে হাত দিতে হাত কাঁপলো না? এত নিষ্ঠুর ওরা। সবই আমাদের অদৃষ্ট, তাই না? জানি না শিব শম্ভু কেমন পরীক্ষা নিচ্ছেন। একদিন সব দুর্দিন কেটে যাবে পদ্মা মা, একটু ধৈর্য ধরো। ও কমলা, আর দেরি করিস না মা, দুটো ভাতে ভাত ফুটিয়ে দে। সকাল থেকে ওদের যা চলছে, ওদের পেটে একটা দানা পানি পর্যন্ত নেই। যাও মা, স্নান করে মুখে কিছু দাও, শরীর একটু বল পাবে। চলো মা। সই, জানি এরকম কাপড় পরার তোমার অভ্যেস নেই, কি করবে বলো, একটু কষ্ট করে পরে নাও। আমার কোনো অসুবিধা হবে না রে কমলা। মা, ও মা, এদিকে এসো একটু। বলছি, ঘরে তো এক ফোঁটা চাল নেই মা। চন্দ্রপুর থেকে ফিরে বাড়িতে তো ঢোকারই সময় পাইনি আমি আর তোমার জামাই। আর তুমিও তো এতদিন প্রাসাদে ছিলে, ঘরে তো সবকিছু বারণ, তো মা কি হবে? ঠিক আছে, তুই আমার সাথে আয়। আয় আয় আয়। আরে, এইটুকুই তো সম্বল। এতটুকু খুদ রান্না করলে এতগুলো মানুষের কুলোবে কি করে? কাঁদবেন না রাজকন্যা, দেখবেন একদিন ঠিক আপনি আপনার বাবাকে খুঁজে পাবেন। বাবাকে খুঁজে পেতেই হবে আমার, যে করে হোক না কেন আমি বাবাকে খুঁজে বের করবই। যাকে যাক, বাচ্চা দুটো খেলেই হবে। তুই যা, এটা গিয়ে বসা তো, তারপর আমি দেখছি। ঠিক আছে, তাই করি। কি সংবাদ এনেছো দূত? পদ্মা আর শীতলাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে তো? কেউ ওদের আশ্রয় দেয়নি নিশ্চয়ই? না মহারাজ, দিয়েছে। কে? কার এত বড় সাহস? ওই দাইমা আর তার পরিবার।